একটা চিঠি দিয়েছে চুরি করা বিষয়ে একটু আলোচনা। ওরে আল্লাহ, চোরের কথা কি বলবো। গত রমজান মাসে আমি ওই যে রমজানের 2 দিন আগে সারা এলাকায় ওয়াজ করে খুলনা রূপসাই যখন প্রধান বক্তা হিসেবে ওয়াজ করতে গেলাম, মোটরসাইকেল আমার একটা ছিল, হিরো এইচএফ ডিলাক্স গাড়িটা। কষ্ট করে কালীগঞ্জ মাদ্রাসা, পাঁচতারা মাদ্রাসা আমার বন্ধুর মাদ্রাসায় রেখে ওখানে প্রাইভেট 5000 টাকা দিয়ে ভাড়া দিয়ে রূপসা ঘাট থেকে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করতে গেলাম। ওখানে একটু সুরের ওয়াজ করছিলাম ভাই। ওয়াজ করে আবার আসলাম কালীগঞ্জের, রাত 4টা বেজে গেল। 5 তারিখের পরে ভাই রাস্তাঘাটে বেড়ানো একটু কষ্ট হয়ে গেল। মনে হলো চোররা সব শিখেছে, চোররা সব শিখেছে। এই জন্য চিন্তা করলাম আমি আর বাড়ি এখন যাব না, বন্ধুর মাদ্রাসা একটু ঘুমাই। আল্লাহ ঘুমানোর পরে ফজরের আযান দিলে ফজরের নামাজ পড়লাম। সকালবেলা বন্ধু মাদ্রাসা খুলে দিয়েছে, ছেলে মেয়েরা গার্জেন পক্ষে এগিয়ে দিয়ে গেল। 6:40 থেকে 49 বাজলো, আর আমি গুছিয়ে নিয়ে নামাজ কালাম করে একটু কফি বা চা দিল। চাটা খেয়ে বাইরে এসে দেখি যে আমার গাড়ির উধাও হয়ে গিয়েছে। গাড়ি আর তখন কোন চিন্তা ভাবনা না করে বললাম মেহেদির নাম হাফেজ মেহেদি নাম, বললাম এই মেহেদি আমার গাড়ি কই। তখন সিসি ক্যামেরা ফুটেজ মধ্যে সব দেখাচ্ছে। ওই দেখে কি আর মনে শান্তি লাগে রে ভাই। সিসি ক্যামেরায় দেখাচ্ছে চোর কিভাবে ঢুকেছে মাদ্রাসায়। উলুগু হুলুগুল মারিয়ে ঢুকলো, মাথায় একটা কালো টুপিও মারিয়েছে, মুখি কালো মাস্ক মারে মাদ্রাসার গেট খুলে মাদ্রাসার এই দিক সেদিক থেকে কোন লোকজন যখন চলাফেরা করে না, তখন মাদ্রাসার ভিতরে ঢুকে সিঁড়ির নিচে আমার গাড়ি রয়েছে। আর উনি বাপের গাড়ি মনে করে, উনি বাপের গাড়ি তার কেটে দিয়েছে। দেওয়ার পরে ঘাটা মোড়া মারে আবার বাইরে এসে দেখে যে কেউ আছে নাকি। দেখে উপরে সিঁড়ির মুখে তাকিয়ে দেখে কেউ নেই। গাড়ি উনি নিজের মনে করে, দুলু ভাই মনে করে, দুলু ভাইয়ের গাড়ি মনে করে গাড়িটা বাইরে বের করে নিয়ে সেলফি স্টার্ট দিয়ে বাগের বাচ্চার মতো করে পালিয়ে চলে গেল। কালীগঞ্জ থানায় আমি অভিযোগ করলাম। থানার পুলিশরা এখনো গাড়ি বের করছে, এখনো গাড়ি পাই না। সিসি ক্যামেরার ফুটেজ আমি ভাইরাল ভিডিও করে যখন নেটে ছাড়লাম, সব জায়গায় যায় কিন্তু মুখি মাস্ক খুলতে পারে না। চোরের যে কত বুদ্ধি, সিসি ক্যামেরার সামনে মাস্ক মুখি দিয়ে এই দেশের পুলিশ যাতে চোখে ওই মুখির মাস্ক যাতে না খুলতে পারে, এই কায়দাও করে রাখে। জোরে বলে ঠিক না বেঠে? এরকম যদি পুরো পায় 2 দলে ভাগ করে অর্ধেক, জোরে বলে ঠিক না বেঠে? এজন্য কুরআনের আইন দরকার। কুরআনের আইন যেদিন হবে ওদের হাত কাটা হবে, মাথা না কাটলে হাত কেটে দিয়ে হবে। আমার মোটরসাইকেল যে নিয়েছে দুলু ভাই মনে করে যেতে নিয়েছে, ও আমার যেহেতু হয় কুটুম, আমি নাই ছাড়িয়ে দিলাম। এই কথা তাহলে যারা চুরি করে ওদের হিসাব এই পরকালেও খারাপ হয়ে গেল। মরার পরেও কবরে যাওয়ার পরে বলবে অমুক ছিল বিরাট বড় চোর। মরার পরেও চোর নাম ঘষে না। পরকালে আল্লাহ যখন ডাক দেবে তখন ওর নাম বাদ দিয়ে বলবে এই চোর। তখন বলবে আল্লাহ আমার এই নাম তো ডাকিনি, আমার বাপ মা ডাকতো কত সুন্দর করে সবুল। আর আপনি চোর বলছেন, বলছে তুমি যে ওই দুনিয়ায় যে কাম করিয়াছো জনগণ সাক্ষী দিয়েছে চোর, আর আমি কি ওগুলো লিখে রাখিনি আমার কিরামিন কাতিবিন দিয়া? এই চোর তাড়াতাড়ি আয়, চোরের জন্য বসান দিয়ার জন্য আমার আল্লাহর ফেরেশতা রেডি। চলে বলেন ঠিক না বেঠে? এই দুনিয়ার চোর যদি মনে করে আল্লাহ ধরা পড়বো না, তেল দিয়ে চুরি করবো, পিছলি যাবে। যদিও একদিন 2 দিন পিছলাবে রে। যেদিন ধরবে তোর বাপের নাম সেদিন যেন ভুলে যাবে। যেদিন ধরা পড়বে তখন যে মারতে জানে না সে ঠিক না? যে মারতে জানে না সেও করবে। আমার মূল্য মাঠের তো সব যা আছে সব হারিয়ে গিয়ে এই ছাড়িয়ে নিয়ে আমি আজকে নাকি কম। তাহলে চোরের কোনো দাম আছে ভাই?
আছে আছে ভাই, যে চিঠিটা দিয়েছে সেও সাবধান, নাই আপনারটাও নেবে। কারণ আমি রূপসা ব্রিজের ঘাটে ওই চোরের ওয়াজ যেই করেছি, আর ওই দিনকে আমার গাড়ি চুরি হয়েছে। আজকে জানেন নেই না ভাই, কারণ আমার ওই দিনতে ভয় হয়ে গিয়েছে যে চোর আমার একটা শখের গাড়ি গো, আহা ওই ওই চালায় আমি সারা দিন ওই গাড়ি, আর রাত হলে যাই বাড়ি, আর ওই গাড়ি নিয়ে চোরে কি সহ্য করা যায়? তবে আমি ওই চোরের যদি কোনোদিন পাই, কালীগঞ্জের থেকে হারাই আসতো, পুলিশই ওই এলাকার সিন্ডিকেটের চোরের ডাক দিল, সবাই ছবি দেখালো, বলছে স্যার কি আমার এলাকার বাড়াই দিচ্ছে, কি খবর? সিন্ডিকেট বোঝেন তো, সিন্ডিকেট ওই এলাকা যারা চুরি করে ওদের সবাই ডেকেছে। কারণ আমার এই চুরি হওয়ার জন্য আমার এই আদর্শগুলোর এসপি কলিমুল্লাহ স্যার ওনাদের বলেছিল আমার হুজুরের গাড়ি বের করো। এই জিনেদা কোর্টে আমার এক সাথী আছে জজ রুমা, সেও কল দিয়েছে। তাহলে সবার চাপে পুলিশ তখন ওই চোরকে ডেকেছে, ডাকার পর ওরা গোপনে ফাঁসফাঁস করে কি বলেছে ওই আমার দেখাইলো কি কইলো, আর জীবনও বের হয়ে গেল। চোরের ওই বিচার আমার পুলিশ শেষে বুঝাইলো, ভাই ভাগ্যের উপর ছেড়েছেন, 2% যদি আপনার ভাগ্যে থাকে কোনোদিন পালু পাতি পারে, তবে আমার গাড়ির দরকার নেই, চোরের দরকার। চোরের বল ভাই আমি ওর মাইরবো না কাটবো না, বুকের উপর জড়িয়ে ধরে কব ভাই তোর আমি কি ক্ষতি করেছি যে একটা হুজুর মানুষের গাড়ি চুরি করি। এই কথা আমার এলাকায় এসে যেই বলেছি তখন বলছে যে অনুমতি মনে হয় কোনো ঝামেলা আছে। আসলে সুখ টাকা তার চোরের কোনো ধর্ম নাই ভাই, জোরে কোন আছে? ও সুখ টাকার যার গাড়ি ঠেকবে সেই এর না সুখ, ঠিক না? আর চোর যেখানে সুযোগ পাবে বাপের তা ভালো চুরি করবে, ঠিক না ভাই? এমন চোর আছে শাশুড়িটা চুরি করে, বোরটা চুরি করে, বাপের শ্বশুরিটা চুরি করে, ভাইরা ভাই বাড়ি গেল ওর নিয়ে গিরাগি নেই, ঠিক না ভাই? ওর বন্ধুর সাথে বেড়াবা, ওই একই মোটরসাইকেলে থেকে পিছনে বসায়, ও বুকি চাপ দিয়ে নিয়ে এদিক পকেটে মাইরে শেষ। তাহলে ওর বিশ্বাস করার কায়দা আছে ভাই? তাহলে চোর যত বড় শিয়ানাই হোক, আমি চোরদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি ভাই, কোরআনে হাত কাটার আইন আছে। আমরা চাই না আপনি চুরি করবেন, আমি চাই আপনি ভালো হন, কোরআনের রাস্তায় আসেন, নামাজ কালাম পড়েন, ইসলামের পথে চলেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে দিয়ে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছে ধৈর্য নামাজ দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ও চোর ভাইরা যারা চুরি করো তারা আল্লাহর কাছে সাহায্য চাও, তোমাদের আল্লাহ রহমত করবে, তোমাদের অভাব দূর করে দিবে। চুরি করে বদনাম কেনার দরকার নাই, কাল পরকালে আপনি আসামি হবেন, এটা করার কি দরকার? এটা করবেন না, আপনাদের অনুরোধ থাকবে। মুসলমান ভাইরা আমার, ওই যে ছেলেটার কথা শুনবেন না, শেষ করে দেব। আপনাদের